ওই মেয়েকে, ওই রকম মেয়েকে ওর স্বামী কতখানি ভালোবাসে, কতদিন ভালোবাসে, এইটি দেখানোর খুব ইচ্ছে আছে। আর যদি সারা জীবন ভালোবাসে? সারা জীবন ভালোবাসবে? কোত্থেকে এলেন আমার সব জানতা মেয়েরে? সারা জীবন ভালোবাসবে? সারা জীবন ভালোবাসা তো সোজা কথা না। কত দেখলুম, কত সুন্দর বউ, কত গুণী বউ, তাদের স্বামীরে সব পেতম পেতম তাদের মাথায় তুলে রাখলে, আর পরের দিন একবারে দুম করে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। আর পরদিন অন্য মেয়ের সঙ্গ। অনেক দেখলুম, অনেক দেখলুম। হ্যাঁ, বড় বড় কথা আবার। হ্যাঁ, আর এ মেয়ে তো আলাদা, একে তো আবার। আচ্ছা, সবাই তো একরকম হয় না, কেউ কেউ তো অন্যরকম হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আগে অন্যরকম হয়ে দেখাক দেখিনি, তারপরে বুঝবো খন। চলো চলো, আমার ঘর থেকে যাও, দেখি না, আমার অনেক কাজ আছে, মেলা কাজ আছে। বাবরে বাবরে, এই সবে ঘরে একটু বেচলাম নেবো বলে এলুম, অমনি ঘরের মধ্যে দুম করে ঢুকবে কত সব কথা কইতে শুরু করলে। আমি যে জরুরি কথাটা বলতে এসেছিলাম সেটা তো আমি এখনো বলতে পারলামই না, তাহলে যাবো কি করে আমি এখান থেকে? কি জরুরি কথা সেইটাই তো বুঝতে পারলুম নি। তুমি যখন শুনলেই না তখন বুঝবেটা কি করে? কি কথা, কি কথা? আচ্ছা শোনো, পিসমণি তো এতদিন পর নিজের স্বামীকে ফিরে পেয়েছে। এইবার তুমি ওর ছেলেকে ফিরিয়ে দাও। কি বললে তুমি? হ্যাঁ, যা বলেছি খুব ভালো করে শুনতে পেয়েছো তুমি। আমি এই কথাটা ইচ্ছে করে সবার সামনে বলিনি, তোমার কাছে আলাদা করে এসে তোমাকে জিজ্ঞেস করেছি। যদি তুমি এটা জেনে থাক, না সরি, তুমি এটা জানো, তুমিই জানো একমাত্র। পিসিমণির কথার আভাসে তো আমি এইটা জানতে পেরেছি। তাই তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি জেঠিমা, প্লিজ ওদের ছেলেকে তুমি ওদের কাছে ফিরিয়ে দাও। এই মেয়ে খুব বার বেড়েছে তোমার, না? খুব পাকা হয়ে গেছো না? ওই এটা কি বলো না, বলো, ওর কথা শুনে তুমি আমার সঙ্গে কথা কইতে এসেছো? হ্যাঁ, পিসিমণিকে যতই তোমরা হাবলি বলো না কেন, হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছে পিসিমণির জীবনে যে পিসিমণির সবকিছু এলোমেলো হয়ে গেছে, অনেক কিছুই গুলিয়ে গেছে, কিন্তু তার মধ্যেও পিসিমণির জীবনের আসল সত্যিগুলো কিন্তু গুলোই নেই। পিসিমণি নিজের স্বামীকে ভোলেনি, নিজের ছেলেকে ভোলেনি, সব মনে আছে। হ্যাঁ, ঘটনাচক্রে নিজের স্বামীকে ফিরে পেয়েছে, তার স্বামীর সঙ্গে আবার দেখা হয়ে গেছে, কিন্তু যতদিন না পিসিমণি সেই সন্তানকে ফিরে পাচ্ছে পিসিমণি কিন্তু পুরোপুরি সুস্থ হবে না। আর আমি জানি তুমিও চাও যে পিসিমণি পুরোপুরি সুস্থ হয়ে যাক, তাই তো বলছি তুমি বলে দাও না সে কোথায় আছে। একমাত্র তুমিই পারো পিসিমণিকে পুরোপুরি সুস্থ করতে, কারণ তুমিই জানো সেই সন্তান কোথায় আছে। ঠাকুরপো, ঠাকুরপো, আমার ঠাকুরপো কোথায়? আমার আমার কথা তোমার কানে যাচ্ছে। এদিকে এসো, এসো, দেখো তোমার ছেলে কি করছে, আমাকে কিভাবে তড় পাচ্ছে, আমাকে শাসন করছে। আমার কথাটা শোনো, কেন তুমি শুধু শুধু সবাইকে জড়ো করছো এখানে? আমি তো এসেছিলাম তোমার কাছে একা কথা বলবো বলে, আমি তোমার কাছে এটা ভালোভাবে জানতে এসেছিলাম। তুমিই বলো, যদি পিসিমণি সুস্থ হয়ে যায় তোমার ভালো লাগবে না? একজন সন্তান যদি তার বাবা মাকে ফিরে পায় তোমার ভালো লাগবে না? আমি কোনো কথা শুনবো না। যত বড় মুখ নাই তত বড় কথা, না যত বড় মুখ নাই তত বড় কথা। আমি ঠাকুরপো কোথায় গেলে তুমি? কি হলো, কি হলো? মোটা না তো চাচাচ্ছ কেন? কি রে মন, তুই এখানে? আমি আসলে জেঠিমার সাথে একটা কাজ ছিল, তার জন্য এসেছিলাম। বড় মামি, তুমি ঠিক আছো বাবা? আমি তো তোমার চিৎকার শুনে একেবারে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। কি হয়েছে তোমার? আমি কিভাবে এসেছি ওপর থেকে আমি জানি। এই মেয়েটা দেখবে কোন দিন আমাকে ঘরের মধ্যে বন্ধ করে না এটা খুন করে রেখে দিয়ে চল যাবে। দেখো তুমি। ও জেঠিমা, একটা সত্যি কথা জানতে চাওয়া যে তোমার কাছে খুন হয়ে যাওয়ার সমান, এইটা তো আমি জানতাম না।
সত্যি বুঝতে পারিনি। আমি ঠাকুরপো, এ সর্বনাশা মেয়ে, এ সর্বনাশা, ভয়ঙ্কর ভয়ঙ্কর। লোকে শাসন করো, না তো এখান থেকে বিদে করে দাও, বাড়ি থেকে বিদে করে দাও। বলে রাখলুম এই পুরো পরিবারকে একদিন রাস্তা দাঁড় করে রাখবে, এই আমি বলে রাখলুম। কি হয়েছে? এখানে কি করতে এসেছো তুমি? বৌঠানের সঙ্গে তোমার কি দরকার ছিল? একদম চিৎকার করবে না, জোরে কথা বলা আমি একদম পছন্দ করি না। কি? আমি বললাম না, জোরে কথা বলা আমি একদম পছন্দ করি না। সত্যি মেজমামু, তোমাকে নিয়ে আর পারি না। কি বলো তো তুমি? তুমি কি ভুলে যাও যে পুলিশের বউয়ের সঙ্গে কথা বলছো? হ্যাঁ, হাত জোর করে গলা নিচু করে কথা বলবে, একদম জো হুজুর করে কথা বলবে, বুঝেছো? মনে থাকে। তুই এখানে কি বলতে এসেছিস? জেঠিমার সঙ্গে আমি একটা ব্যক্তিগত কথা বলতে এসেছিলাম। তোমার সঙ্গে আবার বৌঠানের কি ব্যক্তিগত কথা? তোমাকে আমরা কদিন চিনি যে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা কইব? আমার তো বেশি দিন চেনার কোনো দরকার নেই। তো আমি একটা কথা জানতে এসেছিলাম, সেই কথাটা জানলেই আমার হয়ে যেত। আর সেই কথাটা একমাত্র জেঠিমাই জানে, তাই আমি জেঠিমার ঘরে এসে এটা জিজ্ঞেস করেছি। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে কি এমন তথ্য আছে যেটা ও তোমার কাছ থেকে জানতে চায়। হ্যাঁ, বরং আমি কদিন হলো চেনেও তোমাকে, তার মধ্যেও এটা বুঝে গেল যে যে উত্তরটা খুঁজছে সেটা তোমার কাছেই আছে এবং তোমাকে জিজ্ঞেস করলেও জানতে পারবে। ভারী অদ্ভুত না ব্যাপারটা? আচ্ছা ইমন, তোর জন্য কি আমি একদিন এই বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব? তুই কি আমাকে একটা দিনও শান্তিতে থাকতে দিবি না? শান্তিতে থাকতে দেব বলেই কিন্তু আমি কথাটা জানতে এসেছিলাম। আমি বিশ্বাস করি যে পরিবারের একজন যদি শান্তিতে থাকে তাহলে অন্যজনদেরও শান্তি হয়। এই ফ্যামিলির ক্ষেত্রে যে এই ব্যাপারটা আলাদা, এটা আমি বুঝতে পারিনি গো। আমি কিচ্ছু বুঝতে পারছি না তোর কথা। ঠাকুরপো, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, ওকে এখান থেকে বিদে করো, দেখিনি বিদে করো, বিদে করো। আমার চোখের সামনে থেকে ওকে দূর করে দাও, দেখিনি। এই তুই এখন যাও এখান থেকে, যাও। তোমার কি মনে হয় বাবা, আমি কি এতটাই বাধ্য মেয়ে যে তুমি আমাকে এই ঘর থেকে চলে যেতে বললে আমি সুরসুর করে বেরিয়ে যাব? কিছুতেই না। তুমি তো জানো আমি যেই কাজে একবার লেগে পড়ি সেই কাজটা যতক্ষণ না শেষ হয় আমি কিছুতেই ছাড়ি না। কি বলতে এসেছিল বল দেখি? তোমার সঙ্গে ওর কি ব্যক্তিগত কথা? শুধো না, শুধো না, ওকে শুধো। তাই জেঠিমা, আমি কিন্তু তোমার কাছে একা এসেছিলাম কথাটা আমি একা জানবো বলে। এবার তুমি যখন এই কথাটা সবার সামনে পারতে বলছো, আমার তাহলে আর কোনো দায় রইল না। বেশ, আমার কোনো ব্যাপার না। বাবা, পিসিমণির বিয়ে হয়ে গেছে, পিসিমণি এখন খুব সুখে আছে। আর পিসিমণি যে এখন খুব সুখে আছে সেটা তো আমি তোমাদের কাছে আজ প্রমাণ করেই দিয়েছি। হ্যাঁ, সেটা তো ঠিকই। মানে তুমি যদি না থাকতে, তুমি ছাড়া তো কিছুই হতো না, পিসিমণি তোর জীবনটাই ফিরে পেত না। ইটস ট্রু। তুমি যতই বিদ্রুপ করো আমায় রূপকথা দিয়ে, তুমি নিজেও খুব ভালো করে জানো এটাই সত্যি। আর এটা তুমি মনে মনে স্বীকারও করো। দেখো, পিসিমণির আগের জীবন আর পিসিমণির এখনকার জীবনের মধ্যে আকাশ পাতাল ফারাক। এটা বোঝার মতো বুদ্ধি তোমার আছে রূপকথা দিয়ে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, তাতে কি হয়েছে ইমন? ভালো তো, তুই একটা ভালো কাজ করেছিস। এই তো আজকে কুমু এসেছিল আমাদের বাড়িতে। আমার কুমুকে দেখে মনটা ভরে গেছে জানিস।
কি জামাই হয়েছে আমাদের অনন্য, কত নজর, কত যত্ন কুমুর প্রতি। কিন্তু তাতে কি হয়েছে তুই দেখিস? আমি তো দেখলাম আজকে কুমু তো এখন অনেকটা ভালো হয়ে গেছে। আমার ধারণা এবারও আস্তে আস্তে সেরেও যাবে। কিন্তু তুই তোর মাথায় এই সমস্ত আবার চারা দিল কেন বলতো? কুসুম দোলা কুসুম